ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। নমস্কার বন্ধুরা, এবারে ভিডিওতে আপনাদের যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পলাশদিয়ার প্রতিমা। এখানে এবারের আকর্ষণ হচ্ছে বিভিন্ন রকম খাদ্যশস্য দিয়ে প্রতিমা তৈরি। তো আমরা এখানকার যে শিল্পী ওনাদের সাথে একটু কথা বলে নেব। তো দাদা, আপনার নাম কি? আচ্ছা, তো এবারের পলাশদিয়ার যে প্রতিমা, তো এটা সম্বন্ধে একটু বলবেন যে এটা কি কি মেটেরিয়ালস দিয়ে তৈরি হচ্ছে এবং এটার বিশেষত্ব। আচ্ছা, এটা পাট, এটা মুগ ডাল, আচ্ছা, এটা রাজমা আছে, আচ্ছা, গোটা মুগ আছে, ঠিক আছে। ওকে, মুখের মধ্যে আছে আপনার কালো জিরে, আচ্ছা, হাতের চাল, গোবিন্দ চাল আছে, ঠিক আছে, আচ্ছা, মুসুর ডাল আছে। আচ্ছা, তারপরে আপনার এই দিয়ে আপাতত এই প্রতিমাটা তৈরি হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা কি দুর্দান্ত জিনিস বানানো হচ্ছে। ছোট ছোট খাদ্যশস্য দিয়ে এনারা, এই শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করে বানাচ্ছেন। তো এনাদের অ্যাসিস্ট্যান্ট আরও যে শিল্পীরা রয়েছেন এনারাও সমানভাবে পরিশ্রম করে এই প্রতিমাটি বানিয়ে তুলছেন সবার জন্য। আচ্ছা, এই যে প্রতিমাটা আপনারা কতদিন ধরে বানাচ্ছেন? 2 মাস ধরে। ভাবতে পারছেন 2 মাস ধরে এই প্রতিমা বানানো হচ্ছে। আপনাদেরকে আমি এক এক করে দেখাচ্ছি। আর 7 দিনও নেই পুজো। তো কিভাবে অলরেডি 90% বলতে পারেন যে কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পারেন। এই দেখুন। তো আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই আসবেন। এই আকর্ষণ আমাদের দুর্গাপুরের পলাশডিহা হচ্ছে একটা হেরিটেজ, যেখানে সবাই দুর্গাপুজোর দিক থেকে মানে পলাশডিহা ঠাকুর দেখবে না এমন হতে পারে না। দুর্গাপুরে ঠাকুর দেখতে এলে অবশ্যই আপনারা ভিজিট করবেন পলাশডিহাতে। এখানে প্রত্যেক বছর আকর্ষণ থাকে প্রতিমা তৈরি, বিভিন্ন ধরনের জিনিস দিয়ে প্রতিমা তৈরি করা হয়। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আপনার নাম একটু জানাবেন। ধন্যবাদ। আপনার নাম একটু বলুন। আচ্ছা, তো এনারা সবাই সমানভাবে পরিশ্রম করে এই প্রতিমাটি আপনাদের কাছে তুলে ধরবেন। তো অবশ্যই এখানে উদ্বোধন কবে বলতে পারবেন? পঞ্চমী দিন হবে। উদ্বোধন কবে? পঞ্চমী দিন। তো পঞ্চমীর দিন থেকে এখানে উদ্বোধন হবে। আপনারা পঞ্চমীর দিন থেকে এসে আপনারা দর্শন করতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ।